আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। প্রিয় ছোট্ট বন্ধুদের জন্য আজকের এই মজার কুইজ কম্পিটিশন সিরাত কুইজ 2025-এ সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে থাকছি হোসাইন আল মাহাদি। আজ আমরা কিডস ক্রিয়েশন টিভিতে শিখব ও মজা করব। যারা সঠিক উত্তর দেবে তাদের জন্য থাকছে দারুণ দারুণ পুরস্কার। এখন আমরা পরিচয় হয়ে নেব আমাদের আজকের কুইজ কম্পিটিশনের অংশগ্রহণকারীদের সঙ্গে। আমার ডান পাশে রয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বন্ধু, তোমার নাম? আমি রাসেল মুস্তাদি নাবির, আমি একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম মোহাম্মদ হামজা আব্দুল্লাহ, আমি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার বাম পাশে রয়েছে মানার ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। বন্ধু, তোমাদের পরিচয়? আমার নাম বখতিয়ার হাসান খান, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার নাম ফারজিন উমার ফারিস, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। চলো প্রথমে দেখি আমাদের অংশগ্রহণকারীরা কতটা এনার্জেটিক। সবাই একসাথে বলবো, আমরা পারবো ইনশাআল্লাহ। এখন আসছে আমাদের প্রথম রাউন্ড, সহজ প্রশ্ন। এই রাউন্ডে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য থাকছে 10 পয়েন্ট। উত্তর দিতে না পারলে কোনো পয়েন্ট মাইনাস হবে না বা সেই প্রশ্ন অপোজিশন টিমের কাছে যাবে না, সুতরাং টেনশনের কিছু নেই। প্রথমে যাচ্ছি আমাদের ডান পাশে টিম নির্ঝর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কাছে। তবে তার আগে বলি, তোমাদের প্রতি প্রশ্নের জন্য সর্বোচ্চ টাইম 30 সেকেন্ড। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, চন্দ্র মাসের হিসাব অনুযায়ী নবুয়ত প্রাপ্তির সময় রাসূল এর বয়স কত ছিল? 40 বছর 6 মাস 12 দিন। তোমাদের উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূলের নবুয়তের জীবনকাল কত ছিল? 23 বছর। তোমাদের উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, রাসূলের নিকট জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম কোন সূরার আয়াত নিয়ে আসে? সূরা আলাকের প্রথম 5 আয়াত। তোমাদের উত্তর সঠিক হয়েছে। তোমরা তো দেখছি খুব ভালোই পারছো, প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিচ্ছ। তাহলে তোমাদের জন্য এই রাউন্ডের শেষ প্রশ্ন, সর্বপ্রথম পুরুষদের মধ্যে কে ইসলাম গ্রহণ করে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাদের উত্তর সঠিক হয়েছে। নির্ঝরের বন্ধুরা, তোমাদের ছিল 4টি প্রশ্ন এবং তোমার 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 40 পয়েন্ট জিতে নিয়েছে। আলহামদুলিল্লাহ। ঠিক নির্ঝরের বন্ধুদের মতো তোমাদেরকেও 4টি প্রশ্ন করা হবে। তোমরা যদি 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমরাও 40 পয়েন্ট জিতে নিবে। কিন্তু তোমরা যদি একটু ভেবেচিন্তে উত্তর না দাও, যদি তোমরা কোনো ভুল করো তাহলে তোমরা পিছিয়ে পড়বে। তাহলে কি আমরা এখন প্রশ্নতে যাব? জি ইনশাআল্লাহ। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, মক্কা বিজয়ের সময় কাবা ঘরের আশেপাশে ও ছাদের উপর কতটি মূর্তি ছিল? 360টি। তোমাদের উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, তাহলে মানব জাতির পিতা কে? হযরত আদম আলাইহিস সালাম। তোমাদের উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, রাসূল খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সম্পদ নিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে কোথায় গমন করতেন? সিরিয়া। শ্যাম বা সিরিয়া। দেখছি দুজনের আলাদা আলাদা উত্তর। তোমাদের উত্তরটা কোনটা মনে হচ্ছে ঠিক? সিরিয়া। তাহলে কি এটাই তোমাদের উত্তর? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমাদের উত্তর সঠিক হয়েছে। একই কথা। এবার তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বড় মেয়ের নাম কি ছিল? জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমাদের উত্তর সঠিক হয়েছে। উভয় টিমের মধ্যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এবার আসছে পাঁচিং রাউন্ড। এই রাউন্ডে প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা পাবে প্রতি প্রশ্নের জন্য 10 পয়েন্ট। কিন্তু যদি তোমরা উত্তর দিতে না পারো তাহলে সেই প্রশ্ন চলে যাবে অপোজিশন গ্রুপের কাছে। তারা উত্তর দিতে পারলে তারা পেয়ে যাবে দ্বিগুণ পয়েন্ট, অর্থাৎ প্রতি প্রশ্নের জন্য 20 পয়েন্ট। প্রথমে চলে যাচ্ছি নির্ঝর টিমের কাছে। এই রাউন্ডের শুরুতে কাদেরকে প্রশ্ন করা হবে তা নির্ধারণ করা হবে আমাদের কিডস ক্রিয়েশন চ্যানেলের উপরে একটি প্রশ্ন থেকে। যারা সঠিকভাবে আগের প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে প্রথমে প্রশ্ন করা হবে। প্রশ্নটাই করব? জি জি।
প্রশ্ন হচ্ছে, আমাদের কিডস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে একটি কার্টুন সিরিজ আপলোড হয়, যা বাংলাদেশে নির্মিত প্রথম কার্টুন সিরিজ। বলতে হবে এই কার্টুন সিরিজের নাম কি এবং এর প্রধান চরিত্রের নাম কি? আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। প্রধান চরিত্রের নাম আব্দুল্লাহ এবং কার্টুনের নাম আব্দুল্লাহ। উভয় গ্রুপই প্রশ্নের সঠিক উত্তর একই সময় দিয়েছে। তোমরা বলো আমরা কাকে আগে প্রশ্ন করব? ওদেরকে। তোমরা কি বলো? ঠিক আছে। তাহলে আমরা চলে যাচ্ছি প্রশ্নের পর্বে, আর সময় তো জানাই আছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, উহুদ যুদ্ধের ময়দানে কুরাইশ মহিলাদের নেতৃত্বে কে ছিলেন? আবু সুফিয়ানের স্ত্রী। নামটা? নামটা হচ্ছে যেহেতু সময় শেষ, তাহলে চলে যাচ্ছে আমরা অপোজিশন টিমের কাছে। হিন্দা বিন উতবা। খুব সুন্দর উত্তর দিয়েছো। তোমাদের হাত থেকে 10 পয়েন্ট চলে গিয়ে ওদের কাছে দ্বিগুণ পয়েন্ট হয়ে 20 পয়েন্ট চলে গেল। তাহলে এবার তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, মুতা যুদ্ধে মুসলমানদের সৈন্যের সংখ্যা কত ছিল? তেরো হাজার। তোমাদের উত্তরটা কি ঠিক হয়েছে? তোমরা কি বলো? না না, তাহলে তোমাদের উত্তরটা কি? 3000। তোমাদের উত্তর সঠিক হয়েছে, চমৎকার। আমরা দেখে নিলাম তোমাদের দুটি প্রশ্নের উত্তর তারা কেড়ে নিয়ে 20, 40 পয়েন্ট নিয়ে গেছে। তোমাদের কিন্তু পরের প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে হবে। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, কোন তিনটি দোয়া অব্যর্থ? আচ্ছা, অব্যর্থ মানে কি, এর কি বলা যেতে পারে? যেটা ব্যর্থ না। সময় কিন্তু প্রায় শেষ, তোমরা উত্তরটি দিতে পারোনি। তো চলে যাচ্ছি টিম মানাতের কাছে। তোমাদের উত্তর কি? পিতামাতার দোয়া, মুসাফিরের দোয়া, নির্যাতিত ব্যক্তির দোয়া। তোমাদের উত্তর সঠিক হয়েছে। এবার নির্ঝর টিমের জন্য চতুর্থ প্রশ্ন, হিলফুল ফুজুল অঙ্গীকার চুক্তিগুলো কি ছিল? দুটি ছিল, একটি আমরা সমাজ থেকে অশান্তি দূর করব, দুটি মুসাফিরদের হেফাজত করব। তোমাদের উত্তর সঠিক হয়েছে। এরপর চলে যাচ্ছি তোমাদের শেষ প্রশ্নে, আল্লাহর নিকট সর্বোত্তম জিহাদ কোনটি? জিহাদে নাফস। আবার একটু? জিহাদে নাফস। আরেকটা চিন্তা করে বলো। আল্লাহর নিকট সর্বোত্তম জিহাদ কোনটি? আল্লাহর জন্য, ইসলামের জন্য ইয়ে করা। আল্লাহর জন্য ও ইসলামের জন্য জিহাদ করা। আরেকটু চিন্তা করে বলো, সময় এখনো একটু আছে। সময় শেষ। তাহলে মানার টিম, তোমাদের কি মনে হয়? অত্যাচারী বাচ্চার সামনে সত্য কথা বলা। অত্যাচারী বাদশার সামনে সত্য কথা বলা। তোমাদের উত্তর সঠিক হয়েছে। তো আমরা দেখলাম তোমাদের প্রায় বেশিরভাগ প্রশ্নে মানার টিম ভাগ বসিয়েছে। তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, বিদায় হজের সময় নবীজির বয়স কত ছিল? 62 বছর। 62। উত্তরটা আরেকটা চিন্তা করে বলো। কি? 61 বছর। তোমাদের কিন্তু হাতে এখনো সময় আছে, আরেকটা চিন্তা করে বলতে পারো। 63। তোমাদের উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ঠিক টিম 1 এর মতো তোমাদেরকেও 5টি প্রশ্ন করা হবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য 10 পয়েন্ট যোগ হবে। উত্তর না দিতে পারলে কোনো পয়েন্ট মাইনাস হবে না। কিন্তু যদি উত্তর ভুল হয় বা সময়ের মধ্যে দিতে না পারো, তাহলে তোমাদের অপোজিশন টিমের কাছে প্রশ্ন চলে যাবে এবং তারা 20 পয়েন্ট কেড়ে নেবে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, ঐতিহাসিক বদর যুদ্ধে কতজন মুশরিক বন্দী হয়? 70 জন। তোমরা দেখছি প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিচ্ছ। তোমাদের উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ।
এরপর যাচ্ছি তোমাদের দ্বিতীয় প্রশ্নে। কুরাইশরা নাজ্জাশীর কাছে মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ পেশ করলে কোন সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওই অভিযোগের জবাব দেন? জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তোমাদের এই উত্তরটাও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এরপর চলে যাচ্ছি তোমাদের তৃতীয় প্রশ্নে। ইয়ারমুকের যুদ্ধ কাদের বিরুদ্ধে সংগঠিত হয়? 14 রোমানদের বিরুদ্ধে। আরেকটা চিন্তা করে বলো, 13 রোমানদের বিরুদ্ধে। তোমরা কোন উত্তরটি বলবে, 14 নাকি 13? 13। তোমাদের উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপর চলে যাচ্ছি তোমাদের জন্য চতুর্থ প্রশ্নে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে শেষ সালাত কোন ওয়াক্তে? মাগরিব সালাত। তোমাদের উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। নবীজি কুরাইশদের কোন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন? যে প্রস্তাবটি হলো কুরাইশরা ওনাকে বলেছিল যে তুমি আল্লাহ আরে না আরে ধুর বলো তুমি যেটা আমার মুখে আসতেছে না তুমি বলো। বা ইংলিশে বলো। নবীজি কুরাইশদের কোন প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কুরাইশরা বলেছিল তুমি আমাদের রবকে করবে এবং তুমি আমাদের রবকে ওয়ার্শিপ করবে, আমরা তোমাদের রবকে ওয়ার্শিপ করব। সময় শেষ এবং তোমাদের উত্তরটি সঠিক হয়নি। চলে যাচ্ছে নির্ঝর টিমের কাছে। তোমাদের উত্তরটা কি? তাহলে উভয় দলই দেখছি এই প্রশ্নের উত্তর দিতে পারছে না। উত্তরটি হবে কুরাইশরা নবীজিকে প্রস্তাব দিয়েছিলেন যদি তিনি ইসলামের দাওয়াত ছেড়ে দেন তাহলে তাকে রাজা বানানো হবে, কিন্তু নবীজি সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। এবার আসছে টাইম রাউন্ড। এই রাউন্ডে প্রত্যেক গ্রুপের জন্য সময় থাকছে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে অনেক প্রশ্ন করা হবে এবং দ্রুত প্রশ্ন করা হবে। যে টিম সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে সেই টিম তত পয়েন্ট পাবে। এক্ষেত্রে প্রতি প্রশ্নের সঠিক উত্তরে পয়েন্ট থাকবে 5 করে। সবাই নিশ্চয়ই সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই রাউন্ডের সময় শুরু হওয়ার পর থেকে আমি সময় শেষ পর্যন্ত প্রশ্ন করতে থাকব এবং উত্তরদাতারা পাস করবে অথবা উত্তর দিতে থাকবেন। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। নবীজি কোথায় বিদায় খুতবা দেন? জাবালে রহমত। নবীজি মক্কা বিজয়ের সময় শত্রুদের কি করেছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন। ঠিক। কোন চাচা সবসময় নবীজির বিরোধিতা করতেন? আবার বলা যাবে একটু? আবার বলতে হবে একটু। কোন চাচা সবসময় নবীজির বিরোধিতা করতেন? কোন চাচা? আবু তালিব। কি? সরি আবু জাহাল। আবু জাহেল। নবীজির দুধ ভাইয়ের নাম কি? পাস। হামজা রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? হামজা রাদিয়াল্লাহু দিলেন ওনার চাচা ছিলেন। নবীজির প্রথম ছেলের নাম কি? পাস। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর স্বামী কে ছিলেন? আলী রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর ছেলের নাম কি? পাস। নবীজি কি নাতি নাতনিদের খুব ভালোবাসতেন? জি। জি। ঠিক। নবীজি কি সব মুসলিমকে ভাই বলেছিলেন? জি। জি। নবীজি, তোমাদের সময় শেষ। এবার চলে যাচ্ছি আমরা মানার গ্রুপের কাছে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। নবীজিকে কে সবচেয়ে কষ্ট দিয়েছিল? আবু লাহাব। আবু লাহাবের স্ত্রী কষ্ট দিতেন? জি জি। ঠিক। মুসলিমরা মক্কায় কেমন ছিল? অনেক কষ্টের মধ্যে ছিল। মুসলিমরা প্রথম কোথায় হিজরত করেছিল? আবিসিনিয়া। আবিসিনিয়া। ঠিক। নবীজি কোথায় হিজরত করেছিলেন? মদিনায়। হিজরতের সময় নবীজির সাথী কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন উরাইকি। তারা কোন গুহায় লুকিয়েছিলেন? সাওর গুহায়। সাওর গুহায়। মদিনায় গিয়ে নবীজি প্রথম কি করেছিলেন? মসজিদ নির্মাণ করেছিলেন। না হ্যাঁ ঠিক। প্রথম মসজিদের নাম কি ছিল? মসজিদুল আকবা। না, মসজিদে ভাই- কুবা। মদিনার মানুষ নবীজিকে কিভাবে গ্রহণ করেছিল? সানন্দে। ঠিক। মুসলিম ভাই ভাই বানানো হয়েছিল কাদের মধ্যে? মুনাম। আনসার এবং মুহাজিরদের মুহাজিরের মধ্যে। মধ্যে। ঠিক। নবীজি কি মদিনায় অমুসলিমদের সাথে চুক্তি করেছিলেন? জি জি। মদিনায়। তোমরা এই টাইম রাউন্ডে 11টি প্রশ্নের উত্তর দিয়েছো। আলহামদুলিল্লাহ। রাউন্ড খেলেছো তোমরা। আর তোমরা এই রাউন্ডে 5টি প্রশ্নের উত্তর দিয়েছো। দর্শক, আজকের এই কিডস ক্রিয়েশন আয়োজিত সিরাত কুইজ কম্পিটিশনে 2টি দল অংশগ্রহণ করেছে, নির্ঝর ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মানার ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। তাদের উভয় পক্ষেই খুব হাড্ডাহাড্ডি লড়াই করেছে।
আজকের কুইজে বিজয় হয়েছে মানার ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের বিজয়ীদেরকে অভিনন্দন এবং যারা আজ বিজয় হতে পারেননি তাদেরকে অভিনন্দন। উভয় দলই খুব ভালো খেলেছে এবং আমাদের আজকের এই কুইজ কম্পিটিশনের বিজয় হচ্ছে মানার ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। বন্ধুরা, তোমাদেরও মন খারাপ করার কিছু নেই, তোমরা আগামীতে আরো ভালো করবে ইনশাআল্লাহ। শেষ করার আগে তোমাদের সবার জন্য রয়েছে কিডস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে গিফট হ্যাম্পার। দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ এবং অংশগ্রহণকারীদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।